আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোন, আজকে পবিত্র রবিউল আউয়াল মাসের 2 তারিখ রবিবার, আল্লাহর হাবিবের জন্মগ্রহণ শুভ আগমনের মাস। এই শ্রেষ্ঠ মাসে আজকে রবিবার দিন অথবা রাতে যে কোনো সময়ে ভিডিওটি দেখছেন, নবীজির শিখানো গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি শুধুমাত্র মন থেকে 5 বার পাঠ করুন। আল্লাহ তাআলা আপনার জীবন যৌবনের জটিল কঠিন যত গুনাহ আছে সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। একটা গুনাহ আপনার আমল নামায় আল্লাহ পাক রাখবেন না, সমস্ত গুনাহগুলা মাফ করে দিবেন। আপনার অতীত জীবনে যত গুনাহের অধ্যায় আছে, যত পাপের অধ্যায় আছে, সব গুনাহ আর পাপের অধ্যায়গুলা ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। আমাদের সবার কিন্তু গুনাহ আছে, কম আর বেশি। আমরা জীবনে অনেক পাপ করেছি, বড় ছোট, জেনে না জেনে, ইচ্ছা অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে, রাতে দিনে, জিনা ব্যভিচার পরকীয়া, চুরি ডাকাতি সুদ ঘুষ, যত ধরনের পাপ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই শ্রেষ্ঠ দোয়া আমরা যদি পাঠ করি মন থেকে, আল্লাহ তাআলা আমাদের সব পাপ মাফ করে দিবেন। এই চোখ দ্বারা কত গুনাহ করলাম, নাটক, টিভি, সিনেমা, বেগানা নারী পুরুষের দিকে তাকায়া, চোখের সব পাপ আল্লাহ পাক মাফ করে দিবেন। এই জবান দ্বারা যত পাপ করেছি, গাল মন্দ শ্রাব্য ভাষায় কথা বলা, গীবত, শাকায়াত, পরনিন্দা, চুগলখড়ি, যত পাপ আছে সব আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। হাতের গুনাহগুলা মাফ করে দিবেন। অন্তরে গুনাহের পরিকল্পনা যা হয়েছে সব আল্লাহ মাফ করে দিবেন। আজকে রবিউল আউয়াল মাসের 2 তারিখ। ও আমার মা বোনেরা, ও আমার মুসলিম ভাইরা, আজকে রবিবার। আল্লাহ তাআলা রহমতের দরজাগুলা খোলা রেখেছেন, বরকতের দরজাগুলা খোলা রেখেছেন। আল্লাহ পাক ডেকে ডেকে বলেন, বান্দারে তোমরা কি চাইবা? আজকে চাও গুনাহ মাফ চাও, রিজিক চাও, সম্মান মর্যাদা চাও, বিপদ থেকে মুক্তি চাও, অভাব অনটন থেকে মুক্তি চাও, রিজিক, টাকা পয়সা, ধন সম্পদ চাও। হ্যাঁ বান্দা, যা চাইবা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে তাই দিব। একটা দোয়াও আমি আল্লাহ রাব্বুল আলামিন ফিরিয়ে দিব না। প্রিয় মা বোনেরা আমার, আল্লাহর হাবিবের এই জন্মগ্রহণ আগমনের শুভ আগমনের মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাসে মুহাব্বতের সাথে আমলগুলা করবেন, কারণ এই মাসটি বড় দামি আল্লাহর রাসূলের আগমনের কারণে। আমলটি করার আগে প্রথমে সুন্দর করে নবীর তরিকা মতো ওযু করে নেবেন। ওযুটা সুন্দর করে করবেন। আল্লাহ রাব্বুল আলামিন ওযুটা ভালোভাবে করলে 2টি পুরস্কার দিবেন। অবশ্যই ওযু করা শুরুতে পড়ে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম। ওযুটা সুন্দর করে করলে আল্লাহ রাব্বুল আলামিন 2টি পুরস্কার দিবেন। 1 নাম্বার পুরস্কার হলো ওযুর পানির সাথে গুনাহগুলা সব ঝরে ঝরে পড়ে যাবে। 2 নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে আল্লাহ পাক নূর দিয়ে দিবেন। নূরে চমকাতে থাকবে পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। ওযুটা শেষ করে পশ্চিম দিকে কিবলামুখী হয়ে আদবের সাথে, বিনয়ের সাথে, নম্রতার সাথে জায়নামাজটা বিছিয়ে বসে যাবেন। বসে সর্বপ্রথম নবীজির প্রেম, মহাব্বত, ভালোবাসা নিয়ে, নবীজির মহাব্বত নিয়ে ছোট্ট একটি দুরূদ শরীফ পড়বেন 5 বার। এই রবিউল আউয়াল মাসে নবীজির
মিলাদুন নবীর মাসে, জন্মগ্রহণের মাসে এই দুরূদ শরীফ পড়লে আল্লাহ খুশি হয়ে যান। আর এই দুরূদ দুইজন ফেরেশতা নবীজির রওজা মুবারকে পৌঁছে দিবেন। আমাদের নাম ঠিকানা বলে দেওয়া হয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খুশি হয়ে যান। আল্লাহর কাছে আমাদের জন্য কল্যাণ আর বরকতের দোয়া করেন। এই দুরূদ শরীফটি একবার পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায়া দেন। শুধু তাই নয়, হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করায়া আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। এই দুরূদ যে যত বেশি পড়বেন, নবীজির কাছাকাছি জান্নাতে থাকতে পারবেন। আজকে রবিউল আউয়াল মাসের 12 তারিখ রবিবার, এই দুরূদ শরীফটি 5 বার পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, 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 আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। আমরা দুরূদ শরীফ পড়ে নিলাম। এখন আমরা গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি মন থেকে 5 বার পাঠ করব। দোয়াটি পড়ার আগে আসুন আমরা আল্লাহর কাছে আজকে রবিবার দিনে খাঁটি তওবা, একনিষ্ঠ সর্বশ্রেষ্ঠ তওবাটি করে নিই। আমার সাথে বলুন, আল্লাহ ও পরম করুণাময়, অসীম দয়ালু, পরম ক্ষমাশীল আল্লাহ, আমরা আপনার বান্দা, আপনার গোলাম। আমরা জীবনে অনেক পাপ করেছি রব্বুল আলামিন, বড় ছোট, জেনে না জেনে, ইচ্ছা অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে, রাতে দিনে জেনা, ব্যভিচার, পরকিয়া, চুরি, ডাকাতি, সুদ, ঘুষ, যত ধরনের পাপ করেছি রব্বুল আলামিন আপনার কাছে মাফ চাই, ক্ষমা চাই গো আল্লাহ। ইয়া আল্লাহ, আমরা ভুল করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, খাঁটি তওবা করতেছি, তাওবাতুন নাসুহা। আপনি দয়া করে মায়া করে আমাদের জিন্দেগির তামাম গুনাহগুলা মাফ করে দেন। তারপরে রব্বুল আলামিনের কাছে, খাস ভাবে আল্লাহর কাছে আমরা এমন একটি দোয়া পড়ব, যেই দোয়াটি পড়লে আমাদের গুনাহগুলা মাফ হয়ে যাবে। নবীজি বলছেন, এই গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি তোমরা পড়ো। আমার সাথে গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি শুধুমাত্র 5 বার পাঠ করুন। জিন্দেগির তামাম সব গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি পড়ে নিলাম। এখন আমরা এমন একটি দোয়া পড়ব, যেই দোয়া সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উম্মত তোমাদের অভাব, অনটন, দরিদ্রতা, দুঃখ কষ্ট দূর হয়ে যাবে, এবং যারা ঋণগ্রস্ত আছো আল্লাহ ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে রিজিক দিয়ে, টাকা পয়সা, ধন দৌলত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ধনী বানায়া দিবেন। দোয়াটি পড়ুন আমার সাথে 3 বার পড়ুন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক।
اللهم اكفني بحلالك عن حرامك وأغنني بفضلك عمن سواك اللهم اكفني بحلالك عن حرامك وأغنني بفضلك عمن سواك প্রিয় মা বোনেরা আমার ও আমার মুসলিম ভাইরা, তারপরে সর্বশেষ আজকের যে দোয়াটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই দোয়া যদি পড়ো, এই দোয়া পড়লে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মনের আশাগুলো আল্লাহ তাআলা কবুল করে নেবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম করে বলেছেন, ও আমার উম্মত, এটি হলো ইসমে আজম। এই ইসমে আজমটি যদি পড়ো, এই ইসমে আজম পড়লে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের প্রত্যেকটা দোয়া কবুল করে নিবেন। একটা দোয়াও আল্লাহ তাআলা ফিরিয়ে দিবেন না, প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক কবুল করে নিবেন। এই দোয়াটি বড় দামি, শুধুমাত্র একবার পাঠ করুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতা আল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সম্মানিতা মায়েরা, আমার বোনেরা, আমরা সবগুলা দোয়া পড়ে নিলাম। এবার আসুন আমরা আল্লাহ তাআলার কাছে দুহাত তুলে আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি। আল্লাহ ওয়াদা করে বলেছেন, আজকের দোয়া যা চাইবো আল্লাহ তাআলা তাই কবুল করবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين ও আরশের মালিক আল্লাহ, আসমান জমিনের মালিক আল্লাহ রব্বুল আলামিন, আমরা আপনার বান্দা, আপনার গোলাম। আজকে রবিউল আউয়াল মাসের 2 তারিখ রবিবার। আল্লাহ, আজকে দোয়া, আমল, তাওবা, ইস্তিগফার, দুরুদুস সালাম যা কিছু ইবাদত করেছি গো মালিক, ইয়া আল্লাহ মেহেরবানি করে আজকের দোয়া আপনি মেহেরবানি করে কবুল করে নিন রব্বুল আলামিন। ইয়া আল্লাহ, খাস করে মালিক আপনার কাছে হাত তুলেছি। আল্লাহ, আমরা বড় পাপী, আমরা বড় গুনাহগার, জীবনে আমরা অনেক পাপ করেছি গো মালিক। আল্লাহ, আমরা জীবনে অনেক পাপ করেছি রব্বুল আলামিন, বড় ছোট, জেনে না জেনে, ইচ্ছা অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে, রাতে দিনে, জেনা, ব্যভিচার, পরকিয়া, চুরি, ডাকাতি, সুদ, ঘুষ, যত ধরনের পাপ করেছি আমরা মাফ চাই, ক্ষমা চাই, ভুল করেছি, অন্যায় করেছি রব্বুল আলামিন। আপনি যদি মাফ না করেন আমরা কার কাছে যাব? আল্লাহ, আপনি মেহেরবানি করে আমাদের গুনাহগুলা মাফ করে দেন আল্লাহ, আমাদের গুনাহগুলা মাফ করে দেন আল্লাহ। আল্লাহ, আমাদের গুনাহগুলা মাফ করে আপনি আমাদেরকে নিষ্পাপ বানায়া দেন ইয়া রাব্বাল আলামিন। আজকের দোয়া, মুনাজাত, আমল, তাওবা, ইস্তিগফার সবগুলার হাদিয়া লক্ষ কোটি গুণে বাড়ায়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক সোনার মদিনায় পৌঁছিয়ে দিন। গোটা দুনিয়ার মাটির নিচে যত মুমিন মুসলমান নরনারী শুয়ে আছেন, আল্লাহ আপনি মেহেরবানি করে সকলকে মাফ করে দেন, কবরগুলা জান্নাতের বাগান বানিয়ে দেন ইয়া রাব্বাল আলামিন। খাস করে আমরা যারা হাত বাড়িয়েছি, আমাদের মা দুঃখিনী, আমাদের বাবা যাদের কবরে চলে গেছেন, আল্লাহ
মা বাবার কবরের আযাব আপনি মাফ করে দেন, মা বাবার কবরগুলা জান্নাতের বাগান বানিয়ে দেন আল্লাহ ইয়া রাব্বাল আলামিন। খাস করে ও মালিক ইয়া রাব্বাল আলামিন, মা বাবার কবরে জান্নাতি বিছানা বিছিয়ে দেন, শরীরে জান্নাতি পোশাক পরায়া দেন আল্লাহ। আপনি মা বাবাকে মাফ করে দেন, মা বাবার কবরগুলা জান্নাতের টুকরা বানিয়ে দেন ইয়া রাব্বাল আলামিন। আমাদের ভাই বোন, চাচা চাচি, জ্যাঠা জেঠি, দাদা দাদু, নানা নানি, স্ত্রী ছেলে মেয়ে, শ্বশুর শাশুড়ি, আপনজন আত্মীয় স্বজন যারা যেখানে অন্ধকার কবরে চলে গেছে সবাইকে আপনি মেহেরবানি করে মাফ করে দেন আল্লাহ রাব্বুল আলামিন। ইয়া আল্লাহ, খাস করে আমরা যারা হাত বাড়িয়েছি মালিক, আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন আল্লাহ, আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন আপনি মেহেরবানি করে সুস্থতা দান করে দেন। আমাদের পরিবারে যারা অসুস্থ আছেন সুস্থতা দান করে দেন আল্লাহ। আমাদের পরিবার থেকে, আমাদের জীবন থেকে অভাব অনটন, দুঃখ কষ্ট, বিপদ মুসিবত, ঝগড়া ঝাঁটি, ঝামেলা, অশান্তি, সব বিপদ আল্লাহ আপনি দূর করে দেন রব্বুল আলামিন। আল্লাহ, খাস করে মালিক আমাদের সংসারে খায়র ও বরকত দান করে দেন আল্লাহ। আমাদের আয় রুজিতে বরকত দান করেন রব্বুল আলামিন। আল্লাহ ও মালিক, খাস করে রব্বুল আলামিন আল্লাহ আমাদের সংসারে আল্লাহ আপনি খায়র ও বরকত দান করেন, রহমত নাজিল করেন, আমাদের সন্তানগুলোকে নেককার বানাইয়া দেন আল্লাহ। আমাদের সন্তান যাদের পড়াশোনা করে জান যাকাওয়াত মেধা বাড়ায়া দেন, স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত পয়দা করে দেন রব্বুল আলামিন। অনেক মায়েরা বোনেরা, আমার ভাইয়েরা কমেন্ট বক্সে দোয়া চায়, নিজে অসুস্থ দোয়া চায় আল্লাহ, সন্তানদের জন্য দোয়া চায়, স্বামীর জন্য দোয়া চায়, মা বাবার জন্য দোয়া চায়। অনেকের সন্তান নাই, সন্তানের জন্য দোয়া চায়। যে যে আশা নিয়ে দোয়া চেয়েছে আল্লাহ প্রত্যেকের আশাগুলা কবুল করে নেন, মনের আশা কবুল করেন, প্রত্যেকের দোয়াগুলা আল্লাহ আপনি কবুল করে নেন রব্বুল আলামিন। আল্লাহ, খাস করে মালিক যারা প্রবাসে আছে সকল ভাই বোনদেরকে কবুল করেন, তাদের আয় রুজিতে বরকত দান করে দেন, যারা চাকরি করে প্রমোশন দিয়ে দেন, যারা ব্যবসা করে ব্যবসার মধ্যে বরকত দিয়ে দেন আল্লাহ। যারা বেকার আছি হালাল রিজিকের ব্যবস্থা করে দেন আল্লাহ রব্বুল আলামিন। ও মালিক, তাদের উপর আপনি খাস রহমত নাজিল করেন ইয়া রাব্বাল আলামিন। খাস করে ইয়া রাব্বাল আলামিন আমাদেরকে অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, বিপদ আপদ, মুসিবত থেকে আল্লাহ আপনি হেফাজত করেন রব্বুল আলামিন। আমাদের চরিত্রকে হেফাজত করেন, আমাদের সম্মান মর্যাদা বাড়াইয়া দেন ইয়া আল্লাহ। আমাদের সম্মান মর্যাদা বাড়াইয়া দেন, দুনিয়া আখিরাতে কোথাও অপমান অপদস্থ করিয়েন না আল্লাহ। সম্মান মর্যাদার জিন্দেগি দান করেন, আমাদের চরিত্রকে হেফাজত করেন আল্লাহ। আমাদেরকে হেদায়াত দান করেন, আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন রব্বুল আলামিন। আপনি দয়া করে মায়া করে আল্লাহ আমরা যেন আমাদের পরিবার নিয়ে বারবার হজে যেতে পারি তৌফিক দান করেন আল্লাহ। আমাদের হায়াত বাড়ায়া দেন, টাকা পয়সা ধন দৌলত দিয়ে ধনী বানায়া দেন রব্বুল আলামিন। দুনিয়াতে যতদিন বেঁচে থাকবো ঈমান আমলের সাথে বেঁচে থাকার তৌফিক দান করেন আল্লাহ। খাস করে রব্বুল আলামিন মালিক ইয়া আল্লাহ, যেদিন মারা যাব ঈমান নিয়ে যেন মৃত্যুবরণ করতে পারি তৌফিক দান করেন আল্লাহ ইয়া রাব্বাল আলামিন। খাস করে প্রত্যেকটা দোয়া আপনার হাবিবের উসিলায় কবুল করেন। ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউতি বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দিনী ভাই ও বোন, আজকে রবিউল আউয়াল মাসের 2 তারিখ, আজকে রবিবার। ও মা বোনেরা, যারা আজকে দোয়া মুনাজাতে শামিল হয়েছেন আমার ভাইয়েরা, অবশ্যই কমেন্ট বক্সে আমিন লিখুন এবং একটি করে লাইক দিন। আল্লাহ, আজকে আমরা যারা দোয়া মুনাজাতে শামিল হয়েছি আল্লাহ আমাদেরকে মাফ করে আপনি
আপনার প্যারা বান্দা হিসেবে আল্লাহ আপনি কবুল করুন।